সম্মানিত ডিরেক্টর জনাব রুহুল আমিন স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের আরেকজন সম্মানিত ডিরেক্টর জাহিদুদ্দিন বেলাল। জনাব জাহিদুদ্দিন বেলাল স্যার রুহুল আমিন স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। হ্যালো হ্যালো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনন্তই অসীম প্রেমময় তুমি হে জগৎ দিনের স্বামী, যত গুণ গান হে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়িল লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি তোমারই করুণা কাম। সহজ সরল সঠিক পূর্ণ পন্থা তাও হে বলি, চালাও সে পথে যে পথে তোমার যে পথ তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্ত চির পরিতাপ, সে পথে মোদের কখনো করোনা বিপদগামী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? যাই হোক, আজকে জুম্মাবার এবং আল্লাহর একটা রহমতের বৃষ্টি বরিশন হচ্ছে। হয়তো আমাদের কাছে মনে হচ্ছে আমরা অনেক কষ্ট করে আজকে এখানে আসছি, এবং আসলে কষ্ট না করলে কেষ্ট মিলে না, তাই তো? কারণ পৃথিবীতে যারা কিছু অর্জন করেছে তারা কষ্ট করেছে, কেষ্ট মিলেছে। তাই আজকে আমরা অনেকটা বিলম্ব করে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন এবং ওয়েলকাম জানাচ্ছি। আপনারা কি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক কিছুর পরেও আমরা ভালো আছি, একসাথে হতে পেরেছি। এবং আজকে সারাদিন ব্যাপী দুটি সেশন রয়েছে, এবং সকালের সেশন আমরা শুরু করতে যাচ্ছি, শুরু অলরেডি হয়ে গেছে। এবং যারা আসছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আজকে যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম হচ্ছে, নিশ্চয়ই আপনারা ব্যানারে অনেকগুলি পিকচার দেখতে পাচ্ছেন নাকি? যাদেরকে লক্ষ্য করে আজকে তারাও একদিন ঠিক এই কোনো একটা প্রোগ্রাম দেখে সিদ্ধান্ত নিয়েছে যে কাজটা করব, এবং তারা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আজকে মঞ্চে সেলিব্রেশন নিতে যাচ্ছে। তো তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সকলের পক্ষ থেকে একটা সেই রকম করতালি আশা করছি। আজকে এই অডিয়েন্সে মানে প্রথম আসছেন, মানে মিঙ্গেলের সাথে আপনি এখনো সম্পৃক্ত না, কেউ আছেন নাকি? ওয়েলকাম, অনেকেই আছেন, থ্যাংক ইউ। আমি জানি হয়তো আপনারাও ভাবছেন যে কোথায় আসছি, কেন আসছি। ঠিক যাদের পিকচারগুলি দেখছেন তারাও একটা সময় কিন্তু এইভাবে করে আপনার মতো প্রথম এসে এমন কোনো একটি প্রোগ্রাম দেখেছিল, এবং তারাও এইভাবে আপনার মতো অনেকগুলি প্রশ্নের সাথে ঘুরপাক খাচ্ছিল, এবং পারবো কি পারবো না, হবে কি হবে না, এমন অনেকগুলি বিষয় ভাবতে ভাবতে তারা কিন্তু ঠিকই আজকে সফলতার মধ্যে। আসলে মানুষের জীবনের এই সফলতাটা এমনিই আসে, শুরু করতে হয়। কখনো কোনো জিনিস শুরু না করলে শুরু হয় না, তাই তো? সো এ নিয়ে আজকে আমাদের সকাল এবং বিকাল মিলে 90 জন সেলিব্রিটি রয়েছে, এবং করোনার পরে অনেক সময় পর্যন্ত আমরা সেলিব্রেশন দিতে পারিনি, এটা জমে গিয়েছে। এবং সকালবেলা আজকে বেশ প্রায় 30 জনের মতো সেলিব্রিটি রয়েছে, বিকালে প্রায় 60 জনের মতো রয়েছে। এবং আজকে টিসি রয়েছে একজন, এবং টিএল রয়েছে অ্যাটলিস্ট প্রায় 20 জন, এবং প্রায় 70 জন রয়েছে রয়্যালিটি মেম্বার। তো এখানে তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আবারও শুভেচ্ছা জানাই, যাদের কারণেই আজকে হয়তো আমরা একসাথে হতে পেরেছি, তাই নয় কি? তো আসেন, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি সকলের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন রাখতে চাই, কিছু প্রশ্ন রেখে এবং সেই প্রশ্নের উত্তর সাপেক্ষে আমরা কিছু আজকে আলোচনা করে আজকের সেলিম মূল পর্বে চলে যাব। প্রথম প্রশ্ন, আপনি কি টাকা আয় করতে চান? এখানে এমন কেউ কি আছেন বলবেন উত্তর না? নিশ্চয়ই টাকা আয় করতে চান নাকি? হ্যালো, টাকা আয় করতে চান? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তা চান? আসলেই চান? তৃতীয় কোশ্চেন, মানুষের মাঝে সুখ বিলাতে চান?
না খালি নিজেই সুখে থাকবেন? টাকা যে আয় করতে চান, এটা কি সৎ না অসৎ ভাবে, বৈধ না অবৈধ, হালাল না হারাম? এখানে অনেকগুলি কোশ্চেন রয়েছে এবং নিজেকে সেটা কোশ্চেনটা করেন এবং জাজ করেন। মানুষের কাছে পরিচিতি, গ্রহণযোগ্য, সম্মানীয় হতে চান? আসলেই চান? এবং অনুকরণীয়, বরণীয়, স্মরণীয় হতে চান? এবং নাম্বার 6, মানুষ হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে চান? এবং নাম্বার 7, পরকালের জন্য সদকা জারিয়ার ব্যবস্থা করতে চান? আচ্ছা, আপনাদের কাছে এই 6টি কোশ্চেন যে উত্তর রয়েছে, কখনো কি নিজেকে করে দেখেছেন যে আসলে আমরা এটা চাই কিনা? এই কোশ্চেনের উত্তরের প্রেক্ষিতে আপনার কাছে এখন কি মনে হয়েছে, আসলে এগুলো আমাদের দরকার কিনা? দরকার। এখন প্রশ্ন হলো কোন পেশা থেকে দরকার, কিভাবে করছেন, বা যেখানে এখন করছেন সেটা দিয়ে হবে কিনা? তো চলুন, আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে যেটা খুঁজে পেয়েছি, যে আমরা যদি এই কোশ্চেনের উত্তরগুলি হ্যাঁ চাই, তাহলে আমাদেরকে কি কি করতে হবে, কিছু কাজ আমাদেরকে করতে হবে। তাহলে প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো নাম্বার 1, আপনাকে অবশ্যই বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে প্রথম কি, বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আপনি পারবেন, আপনি চান, আপনার দ্বারা সম্ভব। আর দ্বিতীয় জিনিসটা হলো আপনাকে স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন ছাড়া হবে না। যেটা আপনি বিশ্বাস করেন এটা স্বপ্ন দেখতে হবে এবং সেটাকে রিয়েলাইজ করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে। এবং নাম্বার 3, পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মানসিকতা লাগবে। নাম্বার 4, প্ল্যান। নাম্বার 5, প্যাশন। এই 5টি জিনিস ব্যতীত কেউ কখনো তার কোনো প্রফেশনে ওই 7টি প্রশ্নের উত্তর হ্যাঁ করতে পারবে না, কোনো সুযোগ নেই। তাহলে আপনি মিঙ্গেলে কাজ করছেন বা করতে চান, এখানেও আপনার এই 5টি জিনিস লাগবে। তাহলে নাম্বার 1 কি, বিলিভ, বিশ্বাস। আপনি কাকে বিশ্বাস করবেন? প্রথমত আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন এই প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে হবে, বা যে বিজনেস করেন বিজনেসটাকে বিশ্বাস করতে হবে। এবং দ্বিতীয়ত মার্কেটিং পদ্ধতি, যে সিস্টেম নিয়ে কাজ করি সেটাকে বিশ্বাস করতে হবে। এবং নাম্বার 3, পণ্যের, আমরা যে পণ্যগুলি মার্কেটিং করি পণ্যটাকে বিশ্বাস করতে হবে। এখন বিশ্বাস কখন হবে, যদি সেটা ব্যবহার করি, তা না হলে তো বিশ্বাস হবে না, তাই না? নাম্বার 3, গাইডলাইন এবং টিম, আপনার যাদের সমন্বয়ে এখানে একটা অবস্থান করবেন তাদের প্রতি অবশ্যই আস্থা এবং বিশ্বাস রাখবে। এবং ফাইনালি নিজের উপর বিশ্বাস, হ্যাঁ ইয়েস আমি পারবো। কারণ আমরা তো ম্যাক্সিমাম সময় মনে করি যে আমরা পারবো না, এটাই মনে করি, তাই তো? বাট বিশ্বাস আমাদের এই 5টি জায়গায় লাগবে। এখন আসেন, যেহেতু আমরা কোম্পানিকে বিশ্বাস করব, তাহলে আসেন এই কোম্পানি সম্পর্কে জেনে নেই। কোম্পানিটা কি? কোম্পানির নাম হলো মিঙ্গেল লিমিটেড, নাকি? কোম্পানির নাম কি? কোম্পানির নাম কি? মিঙ্গেল লিমিটেড একটি বাংলাদেশীয় মালিকানাধীন একটি মার্কেটিং কোম্পানি। এবং এই কোম্পানির মার্কেটিং পদ্ধতি হলো ই-কমার্স এবং অ্যাফিলিয়েট, অর্থাৎ ই-কমার্স এবং 100% প্রোডাক্ট বেস অ্যাফিলিয়েট। এবং আমাদের উদ্দেশ্য হলো পণ্য বিক্রি করা, এবং আমাদের বিক্রির সাথে যারা রিলেটেড থাকবে তাদের জন্য রয়েছে বেশ কিছু ফ্যাসিলিটি এবং অপরচুনিটি। এখন আসেন দেখি ই-কমার্স কি। ই-কমার্স নিয়ে আমাদের অনেক কোশ্চেন রয়েছে। ই-কমার্সের অনেক ব্যাখ্যা রয়েছে। ইলেকট্রনিক্স ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইল দ্বারা অনলাইন পেমেন্ট গেটওয়ে সহ আমরা যে পণ্য বা সার্ভিস প্রোভাইড করে থাকি তাকে বলা হচ্ছে কি, ই-কমার্স। এর মানে মিঙ্গেল লিমিটেড তার টাকা পেমেন্টের সিস্টেমটা অনলাইন করেছে, গেটওয়েটা অনলাইন হয়েছে। এবং বাংলাদেশে একমাত্র কোম্পানি মিঙ্গেল লিমিটেড, এবং অনলি ওয়ান এখনো পর্যন্ত, এবং প্রথম যাদের সকল লেনদেন হয়ে থাকে ব্যাংকের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে। এখন আসেন যে অ্যাফিলিয়েট সিস্টেম বলতে কি বুঝি। অ্যাফিলিয়েট শব্দের অর্থ হলো শাখা প্রশাখা বিস্তার। এবং অ্যাফিলিয়েট সিস্টেম হলো আমরা অনেকেই সম্পৃক্ত অ্যাফিলিয়েটের সাথে, বাট আদৌ আসলে জানি না কোনটার নাম আসলে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো মার্কেটিং এর সবচেয়ে পুরনো পদ্ধতি, যার মধ্যে আপনি যে কোনো গ্রাহককে অনলাইনে পণ্য বিপণন পদ্ধতি দেখান এবং সে পণ্যটা পারচেজ করে, এবং যখন সেই ব্যক্তি আপনার সুপারিশে পণ্যটি ক্রয় করে এবং সে আপনার মতো একজন সমরক মেম্বার হয়ে যায়, অ্যাফিলিয়েট হয়ে যায়। এর মানে আপনার দ্বারা অনেকগুলি ব্যক্তি এখানে অ্যাফিলিয়েট সিস্টেম থাকার কারণে ফ্যাসিলিটি বা অপরচুনিটিগুলি সে পাওয়ার সুযোগ রয়েছে।
এ হলো অ্যাফিলিয়েট। এবং অ্যাফিলিয়েট দুইটা সিস্টেম রয়েছে, যেমন একটা হলো কারেন্সি বেস আর একটা হলো প্রোডাক্ট বেস। কারেন্সি বেস যেখানে টাকার বিনিময়ে টাকা কমিশন হিসাবে পায়, এবং আর প্রোডাক্ট বেস হলো যেখানে টাকার বিনিময়ে প্রোডাক্ট পারচেজ করবে এবং ওই কমিশনটা উপরের দিকে বিভিন্ন স্তরে ডিস্ট্রিবিউশন হবে, এবং সেটাকে বলা হচ্ছে যে কারেন্সি বেস। এবং আরেকটা হলো প্রোডাক্ট বেস, যেমনটা আমরা মিঙ্গেল লিমিটেড.com, ঠিক এমন একটি কোম্পানি। মিঙ্গেল লিমিটেডে শুরু হয়েছে 2015 সালের 8ই অক্টোবর, এবং কোম্পানি যতগুলি ডকুমেন্ট লাইসেন্স যা যা দরকার সব নিয়ে কার্যক্রম শুরু করে। এবং এই হলো আমাদের ই কমার্সের অ্যাসোসিয়েশনের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মেম্বারশিপ সার্টিফিকেট। এবং কোম্পানি 2017 সালের 6 ফেব্রুয়ারি প্রথম কার্যক্রম শুরু করে ডাচ বাংলা ব্যাংকের গেটওয়ে নিয়ে, এবং আমাদের সকল লেনদেন হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সেই রকেটের মাধ্যমে, যার নাম্বার হলো 51212151, যার নাম্বার কত 2151, যে নাম্বারের পেমেন্ট সিস্টেমে আমরা কি করি, পণ্য পারচেজ করি। এবং এই সিস্টেম থেকে ব্যাংক থেকে আবার অ্যাফিলিয়েটদের জন্য কমিশন আসে, ডিস্ট্রিবিউশন হয় যা যা রকেটে। মিঙ্গেল লিমিটেড একটা অফার দিচ্ছে। অফারটা কি? আপনি যে কোনো প্রফেশনাল লোকই হন, চাইলে আপনি মিঙ্গেল লিমিটেডের সাথে সম্পৃক্ত হতে পারেন, এবং সেই জন্য আপনাকে কোনো আদার্স সার্ভিস পেমেন্ট করতে হবে না, বা আদার্স কোনো টাকা দিতে হবে না, আদার্স কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। আপনি কোম্পানির শুধুমাত্র 50 পয়েন্টের পণ্য একবার যদি পারচেস করেন, এবং এই কোম্পানিতে আগে একজন ব্যক্তি অ্যাফিলিয়েট কাস্টমার হয়েছে তার রেফারেন্সে, যেমনটি করে ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের সেখানে কি করতে হয়, কোন একজন ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার আছে এমন একজন ব্যক্তি গ্যারান্টার হইতে হয়, রাইট? তাহলে ওই এমন একজন ব্যক্তি গ্যারান্টার হওয়ার পর দেন আমরা কি করতে পারি, অ্যাকাউন্ট করতে পারি। ঠিক এমনই একটি সিস্টেম এখানে রয়েছে, যা আপনি চাইলেও সরাসরি মিঙ্গেল লিমিটেডের অ্যাফিলিয়েট কাস্টমার হতে পারছেন না, আপনাকে কি করতে হবে, কোন একজন ব্যক্তির রেফারেন্সে এখানে আসতে হবে। যেমন আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন নতুন, এবং আপনার কিন্তু রেফারেন্স আপনাকে নিয়ে আসছে, এবং উনি কিন্তু চমৎকার একজন ব্যক্তি, উনি মনে করছে যে আপনার পক্ষে কি এখানে সম্ভব, এবং আপনার গাইডলাইন বা রেফারেন্স কিন্তু উনি হতে যাচ্ছে। এবং এইভাবে করে যখনই আপনি 50 পয়েন্টের পণ্য একবার শুধু ক্রয় করবেন, তখনই আপনার কাছে একটা এসএমএস চলে যাবে, এবং সেখানে আপনার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড থাকছে। এবং আপনি ফেসবুক যেভাবে চালাচ্ছেন আপনার নিজের মনে করে, ঠিক এইভাবে করে আপনি আইডিটাকে অপারেট করতে পারছেন। এবং আপনাকে অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের কোন এজেন্ট ব্যাংকিং থেকে, বা তাদের রকেটের এজেন্ট ব্যাংকিং, বা কোন বুথ থেকে বা এজেন্ট থেকে আপনাকে কি করতে হবে, একটা রকেট অ্যাকাউন্ট করে নিতে হবে, এবং ওই রকেট অ্যাকাউন্ট আপনার আইডিতে ইনস্টল করতে হবে, আপলোড করতে হবে, কারণ আপনার সকল লেনদেনগুলি কিন্তু এই রকেটের মাধ্যমে হচ্ছে। যেহেতু এখানে একটা সিস্টেম রয়েছে, এখানে ইনকামের অপশন রয়েছে, সেহেতু আপনাকে কি করতে হবে, কাজটি একটু শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। কারণ আমরা কেউ এখানে আগে এই মিঙ্গেল লিমিটেড বা সিস্টেম সম্পর্কে জেনে এখানে আসিনি, এবং পৃথিবীর সকল সিস্টেমে আগে অভিজ্ঞতা নিতে হয়, এক্সপিরিয়েন্স নিতে হয়, দেন পরে কাজ করা যায়। আর মিঙ্গেল লিমিটেড ব্যতিক্রম, যে এখানে আগে আপনি কাজটা শুরু করেও পরেও শিখতে পারেন, এবং শিক্ষা এবং কাজ দুইটা প্যারালালি করার সুযোগ রয়েছে। ধরেন এখানে অনেকে টিচার আছেন, আচ্ছা আপনি যেদিন প্রথম অ্যাপয়েন্টেড হয়েছিলেন সেদিনই কি আপনার চাকরি শুরু হয়েছিল, না আপনাকে প্রশিক্ষণে পাঠিয়েছিল? প্রশিক্ষণে পাঠিয়েছিল। যেমন আপনি যদি ব্যাংকে চাকরি নেন, প্রথম অ্যাপয়েন্টেড এই শুরুতেই কি আপনার জয়েনিংটা কি আপনার কর্মস্থল হয়, না প্রশিক্ষণের জায়গায় পাঠায়? প্রশিক্ষণে। বাট মিঙ্গেল লিমিটেড দেখেন, আপনি এখানে একজন অ্যাফিলিয়েট কাস্টমার হয়ে কাজটা স্টার্ট করতে পারছেন, এবং প্যারালালি কাস্টমার আস্তে আস্তে কি শিখতে পারতেছেন, এবং শিখা এবং করা দুইটা প্যারালালি করার সুযোগ রয়েছে। তাই আপনি এখানে চাইলে কাজটা করতে চাইলে, যেহেতু ইনকামের অপশন রয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে, কাজটা শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা বলেন তো, না শিখে কি কোনো কাজ করা যায়? করা যায়, কিন্তু রেজাল্ট থাকে না, গন্তব্যে যাওয়া যায় না, কিছুদিন করে আবার ছেড়ে দিতে হবে। এটাই হলো করা যাবে, এই করার তো কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নাই। কাজেই কোম্পানি বলছে যে আপনি কি করতে পারেন, প্রশিক্ষণ বা কর্মশালায় কাজটা ভালোভাবে বুঝে এবং শিখে জেনে আপনি কাজটা শুরু করতে পারেন আপনার সুবিধা মতো সময়ে। সপ্তাহে একদিন হইতে পারে, নতুবা আপনার প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, যেই সময়টা আপনি এমন জায়গায় বিনিয়োগ করেন, ফেসবুক, গল্প, আড্ডা, মুভি, টেলিভিশন এক্সেট্রা, অনেক জায়গায় এই সময়টাকে কি করেন, এখানে বিনিয়োগ করেন। বিনিয়োগ করে আপনি চাইলে যদি কন্টিনিউ একটা সময় পর্যন্ত ধারাবাহিক কাজটা করতে পারেন, তাহলে আপনার পক্ষে ইনকাম করা সম্ভব।
মিনিমাম 1000 থেকে শুরু করে আপনার চাহিদা মতো। এখন আপনার চাহিদা মতো কেন বলা হলো? কারণ আমি তো জানি না আপনার চাহিদা কত, কোম্পানি তো জানে না আপনার চাহিদা কত। কারণ আমি জানি এখানে এক একজন ব্যক্তির এক এক রকম চাহিদা। কারো 20,000 টাকা ইনকাম হলেই চলে, আবার কারো 2 লাখ টাকা হলেই চলে না। তার ড্রিম বড়, তার চাহিদা বড়, তার প্রত্যাশা বড়, আছে না? সেই দৃষ্টিকোণ থেকে আপনি চাইলে কত ইনকাম করতে চান, আনলিমিটেড ইনকামের অপশন রয়েছে। এবং যখনই আপনি এফিলিয়েট কাস্টমার হলেন, তখন আপনার কি হবে? একটা ইউজার আইডি হবে, আপনার পাসওয়ার্ড হবে, আপনার মতো করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি আপনার আইডিটা অপারেট করতে পারবেন। এবং এখানে কি কি পণ্য রয়েছে, আজকে পণ্য নিয়ে খুব একটা কথা বলবো না, অনেক ধরনের পণ্য রয়েছে এবং বেশ কিছু প্রোডাক্ট আমাদের সাথে ইনক্লুড হয়েছে। এবং একটা প্রোডাক্ট শুধু মুখে বলে দেই, সেটা হলো সাজনা, মানে আমাদের সাজনা পাতার গাছের পাতা, কাণ্ড, মূল এবং গাছের গুঁড়া, যেটা ক্যাপসুল আকারে একসাথে এসেছে। এই সাজনা পাতাকে বলা হয়, বা সাজনা পাতার গাছ এবং মূল সাজনার গুঁড়াকে বলা হয় সুপারফুড। পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান এবং অনেক বিশেষজ্ঞ এই সাজনা পাতা গুঁড়ার উপরে গবেষণা করে দেখেছে মানব দেহের 300-র উপরে রোগের উপরে কাজ করে মানব দেহের। এবং এমন একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটি অলরেডি মিঙ্গেল আপকামিং করেছে এবং অলরেডি এটা রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন। এবং এখানে যারা আছেন, আমি সকলকে বলবো যে এই ক্যাপটা আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে খাওয়ানো উচিত। কারণ আজকে এই প্রোডাক্টের বিস্তর ব্যাখ্যা যাব না, যে সাজনা পাতার উপর যে উপকারিতা রয়েছে সেই সাজনার গুঁড়া, এবং সেটা ব্যাখ্যা করতে হলে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা সময় লাগবে এই টোটাল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে। এবং এত চমৎকার একটা প্রোডাক্ট আমাদের অলরেডি এসেছে এবং আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। এবং এই প্রোডাক্ট পাওয়ার জন্য ভেন্ডর বা বিভিন্ন এজেন্সি সিস্টেম রয়েছে, সেখান থেকে প্রোডাক্টগুলি আসছে। এখন প্রশ্ন হলো, আমি যদি এখান থেকে প্রোডাক্ট পারচেজ করি, একজন অ্যাফিলিয়েট কাস্টমার হই, ফ্যাসিলিটিগুলি কি? ফ্যাসিলিটিগুলি প্রথম হলো লাইফ টাইম এবং রয়্যালটি বিজনেস অপরচুনিটি রয়েছে। আপনি সারা জীবন এখান থেকে একটা ইনকামের অপরচুনিটি পাবেন। আপনাকে বছর বছর রিনিউ করার কোনো সিস্টেম নেই। একবার আপনি এখানে অ্যাফিলিয়েট কাস্টমার হয়েছেন, আপনার লাইফ টাইম এখান থেকে অপরচুনিটি রয়েছে। এবং আপনার অফিস ফ্যাসিলিটি, লিগ্যালিটি সাপোর্ট রয়েছে, ট্রেনিং এবং ওয়ার্কশপ ফ্যাসিলিটি রয়েছে, টিম হেল্প, টিম ওয়ার্ক সাপোর্ট রয়েছে, এবং সফটওয়্যার এবং আইটি সাপোর্ট রয়েছে, ভেন্ডর এবং সুপার শপ সাপোর্ট রয়েছে। এই হলো এখান থেকে ফ্যাসিলিটি। প্রশ্ন হলো কাজটা কি, আমি কি করে ইনকাম করব? এখানে কাজটা ভেরি সিম্পল। আজকে এখানে যারা প্রথম এসেছেন, আপনি কিন্তু কোনো টেলিভিশন, পত্রিকা, রেডিও বিজ্ঞাপন দেখে আসেননি। কোনো একজন অ্যাফিলিয়েট কাস্টমার আপনাকে মুখে মুখে দাওয়াত দিয়েছে, এর জন্য কাজটাকে বলা হয় ওয়ার্ড অফ মাউথ। সেই জন্য মিঙ্গেলের কোনো পণ্য বা প্রতিষ্ঠানের কোনো অ্যাডভার্টাইজ আপনারা কোনো টেলিভিশন বা মিডিয়াতে দেখেন না। কারণ অনেকের কাছে কিউরিসিটি অ্যাড নাই কেন? আমরা অনেক সময় মনে করি অ্যাডভার্টাইজ থাকলেই বুঝি প্রোডাক্টটা ভালো। না, অ্যাডভার্টাইজ থাকলেই প্রোডাক্টটা ভালো নয়। বাংলাদেশে এমন অনেক প্রোডাক্ট আছে যার কোনো অ্যাডভার্টাইজ নাই, বাট এটা বাংলাদেশে বেস্ট সেলার হচ্ছে, বহু প্রোডাক্ট আছে। বাট আমাদের এখানে একটা হলো ওয়ার্ড অফ মাউথ, মুখে মুখে প্রচার। যেমনটি আমি যদি প্রশ্ন করি দধি কোথায় ভালো পাওয়া যায়, আমি জানি বলবেন বগুড়ায় পাওয়া যায়, নাকি? হ্যালো, কোথায় পাওয়া যায়? তাহলে এটাকে আপনি কখনো অ্যাডভার্টাইজ থেকে শুনেছেন না মুখে মুখে শুনেছেন? মুখে মুখে। এমন অনেক কিছু আছে। এজন্য যে গানে বলছে না যে কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের কই। শুনছেন না গানটা? মানে এই যে জিনিসগুলো আমরা শুনেছি কি মুখে মুখে। ঠিক এমন, যেমন আমরা যখন কোনো একটা জায়গায় কোনো কিছু সার্ভিস নিয়ে ভালো লাগে, কোনো কিছু কেনাকাটা করে ভালো লাগে, কোনো ফ্যাসিলিটি নিয়ে ভালো লাগে, আমাদের কাছের ব্যক্তির কাছে আমরা শেয়ার করি যে দোস্ত ওখানে খেয়েছিলাম, স্যুপটা ভালো, দোস্ত ওই দোকানে গিয়েছিলাম, কেনাকাটা খুব ভালো। ঠিক এইভাবে করে আমরা এমন যা ভালো লাগা আছে এই জিনিসগুলো আমাদের কাছের বন্ধুদের কাছে শেয়ার করি। তারা কি করে? ওখানে চলে যায়, পারচেস করে। কিন্তু ওই দোকানও জানে না, ওই ডাক্তারও জানে না, ওই মানে সার্ভিস যে প্রোভাইড করে উনিও জানে না যে আপনি যে পাঠিয়েছেন কাস্টমার। বাট এই কাজগুলি আমরা করি না, অহরহ করি। যেমন আপনার বাড়ির পাশে কেউ অসুস্থ হলে আপনাকে বলে কোন ডাক্তারের কাছে যাব, আপনি কিন্তু একজন ডাক্তারের নাম বলে দেন। আচ্ছা, এর বিনিময়ে আপনার কি কোনো কমিশন দেয় ডাক্তার? দেয় না। আপনার বাড়ির কেউ যদি বলে যে কোন দোকান থেকে কেনাকাটা করব, কাপড় কিনতে চাই, বলে দেয় অমুক দোকানে যাও, বলে না? এতে কি ওই দোকানদার তো জানেই না আপনি যে পাঠিয়েছেন। বাট এইটাই হলো ওয়ার্ড অফ মাউথ, আমরা কাজটা করে থাকি। বাট মিঙ্গেল লিমিটেড এই কথাটাই বলছে যে এতদিন যে কাজটা ফ্রি করতেন, এখন এই কাজটা মিঙ্গেলে করবেন।
তবে আপনাকে মনে রাখতে হবে আমাদের সিস্টেম প্রোডাক্ট এগুলি ভালোভাবে জেনে বুঝে করতে হবে। এর জন্য আপনাকে জিনিসটা সঠিকভাবে জানতে হবে, সঠিক ইনফরমেশন দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি ফ্রেন্ডস, রিলেটিভ, আদার্স ব্যক্তিকে ইনফরমেশন দিচ্ছেন, ওরা কোথায় চলে আসবে? মিঙ্গেল লিমিটেডে। এখানে তারা কি করবে? 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করবে, এখানে বেনিফিটের জন্য সে আসবে, এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু রেফারেন্স হিসেবে প্রফিট বা কমিশন পাওয়ার সুযোগ রয়েছে। বুঝা কি গেল? সো এই হলো আমাদের কাজ। এখন আসেন কত রকম পদ্ধতিতে আয় করা যায়। অনেক রকম পদ্ধতি রয়েছে, তার মধ্যে মূল যে পদ্ধতি, নিজের পণ্য ক্রয় করলেও এখানে ইনকাম আছে। এটা বাংলাদেশে ইনোভেটিভ, যে আমি ব্যয়ের মধ্যে দিয়ে আমার আয় করার সুযোগ রয়েছে। সারা জীবন দোকান থেকে অনেক কেনাকাটা করি, বাট কোনো কি নাই, রিটার্ন নাই, ক্যাশব্যাক নাই, উল্টা প্রফিটের অংশ নাই। কিন্তু মিঙ্গেল লিমিটেড কি বলছে? যে আপনি এখান থেকে যে পণ্য মেম্বার হয়ে পারচেস করবেন, আপনার আবার প্রতি পয়েন্ট এখানে কমিশন পাওয়ার সুযোগ রয়েছে। এবং পণ্য বিক্রয় করে অনেক ব্যক্তি আছে, হয়তোবা আপনার এই পণ্যটা তার প্রয়োজন, আপনার সাথে হয়তোবা সে কাস্টমার হবে না, এবং অনেকের কাছে কি পণ্যটা প্রোভাইড করে আপনি ইনকাম করতে পারেন। আবার দলীয়ভাবে একটা টিম তৈরি করে আপনি কাজটা এখানে করতে পারেন। সো এভাবে করে আপনি কাজটা করতে পারেন। আবার তিনটাকে একসাথে করে আপনি কাজটা করতে পারেন, আপনি যেভাবে সুইটেবল মনে করেন। এখানে কাজ করলে কি কি ইনকাম আছে? 10 রকমের ইনকামের সুযোগ রয়েছে। এবং প্রথম ইনকামটা হলো রিটেল কমিশন, যে আপনি একজন অ্যাফিলিয়েট কাস্টমার হিসাবে আপনি যখনই পণ্য পারচেস করবেন, যদি সেটা 1 পয়েন্টের হয়ে থাকে, আপনি একটা কমিশন রিটার্ন পাবেন, যার পরিমাণ হলো 30 টাকা। 2 পয়েন্ট হলে 60 টাকা। এবং আপনি যখন আপনার রেফারেন্সে কোনো ব্যক্তিকে স্পন্সর করবেন, আপনার রেফারেন্স এখানে আসবে, তাহলে আপনি পাবেন 500 টাকা, এবং অসংখ্য ব্যক্তিকে আপনি রেফার করতে পারবেন। এবং নাম্বার 3 রয়েছে অ্যাফিলিয়েট কমিশন। 16টা ধাপ থেকে এই কমিশনটা আসে, এবং মিস্টার এ বি এভাবে ধরে প্রথম লেভেল থেকে 50 টাকা, 20 টাকা, 10 টাকা, এভাবে 16টা লেভেল থেকে আপনার কাছে অ্যাফিলিয়েট আসবে। নাম্বার 4 আপনার রিটেল অ্যাফিলিয়েট কমিশন। আপনি যখন কেনাকাটা করেন সেখানে পান 30 টাকা। ধরেন আপনি মিস্টার এ কে নিয়ে আসছেন, সে কেনাকাটা করলে সেও পাবে 30 টাকা। এই ক্ষেত্রে আপনি সেখান থেকে লাইফ টাইম প্রতি পয়েন্টের এগেইনস্টে 5 টাকা। এভাবে করে 16তম লেভেল থেকে আপনার কাছে একটা ইনকাম আসবে, 5 টাকা, 4 টাকা, 3 টাকা, 2 টাকা, 1 টাকা। নাম্বার 5 ডুপ্লেক্স কমিশন। এই কমিশনটা হলো প্রতি 24 ঘন্টায় একবার। বাট আগের যে 4টা কমিশন বলেছি সেটা হলো ইনস্ট্যান্ট, আপনি যখন কাজ করবেন তখনই আপনার ইউজার আইডিতে শো করবে। এবং মিঙ্গেল লিমিটেড প্রতিদিন এর কমিশন পেমেন্ট করে থাকে ব্যাংক টাওয়ারে, সেটা আপনার মোবাইলে চলে যাবে। এবং সপ্তাহে 3 দিন, সপ্তাহে 2 দিন শুধু গভর্নমেন্টের যে ছুটি, এটা ছাড়া বাকি দিনগুলিতে কমিশন পে আউট হয়, এবং ব্যাংক তার সার্ভার থেকে আপনার কাছে পেমেন্ট করে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আমরা যতটুকু জানি, বিকাশ এবং রকেটে 30,000 টাকার বেশি একদিনে ইন হয় না পার্সোনাল নাম্বারে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, মিঙ্গেল থেকে আপনি যত টাকা ইনকাম করেন সেটা লাখে লাখে হইতে পারে, ওই টাকাটাই আপনার রকেটে আসতে কোনো ডিউরেশন নাই, কোনো বাইন্ডিংস নাই। এ হলো ইন্টারেস্টিং বিষয়। এবং কোনো সার্ভিস চার্জ নাই, যে আপনি টাকাটা আসার কারণে আপনার কোনো কাটাকাটি করবে, এই ধরনের কোনো কিছু নাই। এবং যখন প্রোডাক্ট পারচেস করে টিআরএক্স নাম্বার নিয়ে আসবেন, মানে টাকা পেমেন্ট করবেন, সেখানে কোনো সার্ভিস চার্জ নেই। তাহলে এখানে ডুপ্লেক্স কমিশন, এখানে টিম গঠন করে যারা কাজটা করবে তারা এই কমিশনটা পাবে। এবং এই ক্ষেত্রে আপনার যখনই 100 পয়েন্টের পণ্য সেল হয়েছে, এবং এই ক্ষেত্রে আপনার কমিশন হলো 250 টাকা। যদি 200 পয়েন্টের পণ্য সেল হয় সেক্ষেত্রে হলো 500 টাকা। এভাবে করে অনেকগুলি কমিশন এখানে রয়েছে। নাম্বার 6 রয়্যালিটি কমিশন। যিনি এই কোম্পানির একজন রয়্যালিটি মেম্বার হবে, উনি রয়্যালিটি কমিশনের আওতায় আসবে। এখন রয়্যালিটি কমিশন কতদিন পাবে? লাইফ টাইম পাবে। এবং সে শুধু এলাকার বা নির্দিষ্ট টিমের রয়্যালিটি মেম্বার নয়, সে মূল কোম্পানির রয়্যালিটি মেম্বার। সারা বাংলাদেশে যত পণ্য সেল হয়, ওই সেলের অংশ থেকে প্রতি মাসে 2টা ফান্ড ডেভেলপ হয়, একটা P10, একটা D10। এবং রয়্যালিটি মেম্বার হওয়ার জন্য যখনই আপনি 30 ডুপ্লেক্সের ইনকাম করবেন, সেটা যতদিনই করেন, 1 মাসে লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, আপ টু ইউর চয়েস। আপনি যখনই এই রয়্যালিটি মেম্বার হয়ে গেলেন, তখন আপনি প্রতি মাসে P10 এবং D10 নামে 2টা ফান্ড থেকে কমিশন পাওয়ার সুযোগ আছে। এবং যেই মাসে আপনি কোয়ালিফাই করবেন সেই মাসে পাবেন। যদি কোনো মাসে কোয়ালিফাই করেন নাই, তাহলে পরের মাসে করলে পাবেন। এভাবে রয়্যালিটি কমিশন রয়েছে। এবং নাম্বার 7 রয়্যালিটি কমিশন, যেটা বলেছি P10 এবং D10। নাম্বার 7 সেলস রিওয়ার্ড, কিছু ইনসেন্টিভ রয়েছে। যেহেতু আপনি কাজ করবেন, আপনার টিম প্রচুর সেল করবে, একটা সময় আপনাকে আপনার চাহিদা অনুযায়ী বা আপনার পাওয়ার যোগ্যতা রাখেন, যখন দিতে পারছে না, অধিক সেল হচ্ছে, তখন আপনাকে কোম্পানি কিছু ইনসেন্টিভ দিচ্ছে।
ইনসেন্টিভগুলি কি? যখন আপনার 200 ডুপ্লেক্স হয়ে যাচ্ছে, আপনি হচ্ছেন কোম্পানির টিম লিডার এবং আপনার জন্য সেলিব্রেশন, এবং আজকে এই অডিয়েন্সে প্রায় 20 জনের মতো টিএল সেলিব্রিটি হচ্ছে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে একটি ট্যাব। অথচ সেলিব্রেশনটা কিন্তু বোনাস এবং ট্যাব রয়েছে। এবং যখন টোটাল 700 ডুপ্লেক্স হবে, উনি হবে টিম কোঅর্ডিনেটর, তার জন্য রয়েছে কোম্পানির পক্ষ থেকে ইন্ডিয়া ট্যুর। এবং যখন 1700 ডুপ্লেক্স মোট হবে, উনি হচ্ছে টিটি, থাইল্যান্ড ট্যুর রয়েছে। এবং যখন আপনার টিম থেকে 6 জন ব্যক্তি এই থাইল্যান্ড ট্যুর অ্যাচিভ করবে, আপনি হচ্ছেন এক্সিকিউটিভ টিম ট্রেনার, আপনার জন্য মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ডুয়েল কান্ট্রি একসাথে ট্যুর রয়েছে। এবং যখন আপনার টিম থেকে 6 জন ব্যক্তি মালয়েশিয়া সিঙ্গাপুর অ্যাচিভ করবে, কোম্পানি আপনাকে ওমরা হজে পাঠাবে। কোম্পানি, কারণ কোম্পানি মনে করছে যে আপনার কি দরকার, এখন একটা হজ করা দরকার। এবং যখন 6 জন ব্যক্তি ওমরা হজ করতে যাবে আপনার টিম থেকে, কোম্পানি মনে করছে আপনার একটা নিজস্ব প্রাইভেট কার প্রয়োজন, কারণ আপনি আর এখন বেবি ট্যাক্সি, টেম্পু, অটো, সিএনজিতে চলা ঠিক নয়, কারণ আপনার এখন স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। আমি জানি অনেকের কাছে মনে হতে পারে কি বলে গাড়ি, এটা তো স্বপ্নের মতো অনেক কিছু, তাই না? যখন আপনার টিমে 6 জন ব্যক্তি গাড়ি অ্যাচিভ করবে, কোম্পানি বলছে হ্যাঁ ইয়েস, আপনি এখন রিটায়ার্ড পারসন, মিগেল অ্যাম্বাসেডর, এবং আপনি এখন রিটায়ার্ডে যাবেন। মজার ব্যাপার হলো আপনার ইনকাম রিটায়ার্ডে যাবে না। বাস্তবিক জীবনে আমরা যখন চাকরি করি বা বিজনেস করি, যখন কাজ থেকে রিটায়ার্ডে যাই, ইনকাম রিটায়ার্ডে যাই, কি বলেন? নাকি ইনকাম আসতে থাকে? যদি না আমরা গভর্নমেন্টের রেভিনিউ কোনো সার্ভিস করে থাকি, সেই ক্ষেত্রে কি অনেক কম পরিমাণে একটা পেনশন নামক যে জিনিসটা পেয়ে থাকি। বাট মিগেল লিমিটেড বলছে যে আপনি যে মিগেল অ্যাম্বাসেডর হয়েছেন, আপনার টিমে অনেক ব্যক্তি তারা বিভিন্ন পদবিতে আছে, বাট তারাও এখানে আসতে চায়। এর জন্য সিস্টেম আপনাকে একটা কমিশন দিয়ে যাচ্ছে, যার নাম হলো রয়্যালিটি ইনকাম। এই যে রোকনুজ্জামান, যে এই যে আজকের যে হল রুমে বসে আছি, ওর নাম হলো রোকনুজ্জামান খান দাদাবাই, এই যে কচিকাচার আসর। এই রোকনুজ্জামান খান দাদাভাই মেবি নাই, তার মানে কি এই হল যতদিন আছে ওনার এখান থেকে একটা ইনকাম আসছে, বাট উনি নাই, তার জেনারেশন কিন্তু পাচ্ছে। দ্যাট ইজ কল রয়্যালিটি ইনকাম। ঠিক এমনটা প্রত্যাশা আমরা সবাই করি, এমনকি ইনকাম ডেভেলপ করতে পারতাম, আমি কাজ না করলেও ইনকাম আসতো, আমি না থাকলেও আমার জেনারেশন এখান থেকে ইনকাম পেত। চান না আপনারা এটা? অবভিয়াসলি চান। আমি ছোটবেলা থেকে এটা অনেক স্বপ্ন দেখেছি যে এমন একটি ইনকাম হলে কেমন হতো, কারণ যখন বুড়ো হয়ে যাব তখন তো কাজ করতে পারবো না, ইনকাম আসবে কোথা থেকে? বাট এমন একটি অপশন কিন্তু এখানে রয়েছে যেখান থেকে এই ইনকামটা আপনি করতে পারেন, এবং সেই জন্য মিগেল অ্যাম্বাসেডর হয়েছেন, আপনার জন্য রয়েছে ফ্ল্যাট। কোম্পানি আপনাকে ফ্ল্যাট দিবে, এখন আল্লাহ বিল্লাহ করবেন আর ফ্ল্যাটে থাকবেন। নাম্বার 8, মান্থলি হাউস রেন্ট রয়েছে। যারা টিএল এভাব হবে, যেমন আজকে যারা টিএল হিসেবে সেলিব্রিটি হচ্ছে, তাদের কিন্তু এটা শুরু হয়েছে বাড়ি ভাড়া। এবং রয়েছে স্পন্সর রিকোয়ারিং কমিশন। আপনি যতগুলি ব্যক্তিকে স্পন্সর করবেন, আপনার রেফারেন্সে যতগুলি ব্যক্তি আসবে, তারা যা ইনকাম করবে ইনসেনটিভ ছাড়া, সেখান থেকে একটা কমিশন আপনার আইডিতে আসবে এবং প্রতি 24 ঘন্টা এই কমিশনটা ড্র হবে। এর মানে আপনার টিমে যতগুলি ব্যক্তি ইনকাম করবে, আপনার ইনকাম সংযুক্ত রয়েছে। এর জন্য এখানে কি রয়েছে? টিম হেল্প রয়েছে। হেল্প করতে বাধ্য, কারণ হেল্প না করলে, নিচের ব্যক্তি ইনকাম না করলে তার কাছে ইনকাম আসছে না। আর পৃথিবীতে অন্যান্য সিস্টেমে, যদি আমি ট্রেডিশনাল কথাই বলি, যে পাশের দোকান যদি ভালো বিক্রি করে আর আমার দোকানে যদি সেল কম হয়, আমি চেষ্টা করব ওই দোকানটা কিভাবে বন্ধ করা যায়, তাহলে সব কাস্টমার আমার দোকানে আসবে। এম আই রাইট? কারণ সেখানে বলা হয় হিট আদার্স, আর এখানে বলা হয় হেল্প আদার্স। কারণ ওখানে ট্রেডিশনালি যত হিট করা যায় তত বেশি ইনকাম আসে। আর নেটওয়ার্কে, দ্যাট মিনস মিঙ্গেলে, অন্যকে যত হেল্প করতে পারবেন, আপনার অ্যাসোসিয়েটকে যত হেল্প করবেন, আপনার কাছে তত ইনকাম আসবে। সো এই জন্য এটার এত বিউটি রয়েছে, যে স্পন্সর রিকোয়ারিং কমিশন। এবং ফাইনালি যেটা আমাদের সংযুক্ত হচ্ছে আগামী মাস থেকে, সেটা হলো মান্থলি বোনাস। এবং টিএল থেকে এই বোনাসটা শুরু হবে মাস শেষে একবার। ঠিক আমরা যেভাবে কোনো একটা চাকরি করি বা বিজনেস করি, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে মাস শেষে কি একটা ইনকাম হলে বাসা ভাড়া, বাচ্চার স্কুলের বেতন, প্রাইভেট টিউটরের বেতন, দোকানপাটি, এক্সেট্রা অনেকগুলি খরচ যেগুলি একসাথে পুঞ্জীবিত হয়ে থাকে, সেটা করতে হয়, রাইট? বাট আমরা অনেকেই এই টেনশনই ম্যাক্সিমাম কি ভুগি, এবং সেই জন্য মিগেল লিমিটেড চিন্তা করেছে যে মাস শেষে যদি টিএল এভাব যারা আছে তাদেরকে যদি একটা বোনাস দেওয়া যায়, তাহলে অন্ততপক্ষে তার মাথা থেকে প্যারাটা নামবে এবং সে রিল্যাক্সে কাজটা করতে পারবে। এবং এইটা টোটাল কোম্পানির সেলের উপর নির্ভর করে প্লাস মাইনাস হবে, এটা কিন্তু ফিক্স বলা যাচ্ছে না যেটা কত হইতে পারে। তো আসেন আমরা পরিশেষে দেখি যে এই ইনসেনটিভ বা টাকা কোত্থেকে আসে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সিস্টেম বাংলাদেশে রয়েছে যেখানে বিনিয়োগ করে অনেক মানুষ সর্বশান্ত হচ্ছে এবং অনেক মানুষ লুজারার হচ্ছে। বাট আমাদের এখানে কিন্তু কোনো বিনিয়োগ পদ্ধতিতে এখানে ইনকাম আসে না। আমাদের টোটাল সিস্টেমটা হলো প্রোডাক্ট এখানে কি হইতে হবে, বিক্রি হইতে হবে।
কারণ সেলস ছাড়া এখানে কোনো ইনকামের অপশন নাই। তাহলে আসেন দেখেন সচরাচর আমরা যখন কোনো ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট প্রথমে এজেন্টের কাছে যায়, এভাবে পাইকার খুচরা হয়ে আমাদের কাস্টমারের কাছে আসে। কাস্টমার কখনো সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পারচেস করি না, এবং অনেকগুলি হাত বদল হয়ে আমাদের কাছে আসে। 1000 টাকা হলে সেই পণ্যটা কম বেশি যদি 500 টাকা উৎপাদন বা প্রফিট সহ উনি প্রোভাইড করে, এখানে অ্যাডভার্টাইজ রয়েছে এবং এজেন্ট পাইকার খুচরা সকলের লাভ রয়েছে, সব মিলে 500 চলে যায়। আর এটিকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। 500 বছর যাবত আমরা সেই পূর্বপুরুষ থেকে এটা পেয়েছি। এবং এই সিস্টেমে মিঙ্গেল কাজ করে না। মিঙ্গেল কাজ করে কিভাবে? এই জায়গাটা মিঙ্গেল কাজ করে। তাহলে উপরের উদ্দেশ্য কি? প্রোডাক্ট বিক্রি করা, বাট মিঙ্গেলের উদ্দেশ্য প্রোডাক্ট বিক্রি করা। বাট এখানেও কি অ্যাড আছে, বাট খরচ নাই। ওখানে কি আছে, বাট এই 4টা কাজ এখানে যারা কাস্টমার তারাই কি করে? অ্যাডভার্টাইজের কাজটা করে। যেমনটা আজকে নতুন অনেকে এসেছেন, আপনি কিন্তু অ্যাডভার্টাইজ পেয়েছেন মুখে মুখে, যেটা শুরুতে বলেছি ওয়ার্ড অফ মাউথ। এবং এই ক্ষেত্রে দেখেন ম্যানেজমেন্ট সেখান থেকে একটা অংশ পাচ্ছে, এবং অ্যাফিলিয়েট কাস্টমার 95% পর্যন্ত যার যার যোগ্যতা অনুযায়ী 10 ধরনের কমিশনের ভিত্তিতে সে তার আইডিতে সেই ইনকামটা পেয়ে যাচ্ছে। এবং এখান থেকে টোটাল যে সিস্টেমটা দাঁড়ালো সেখানে হলো যে আপনার টিম যা যা করছে সেখান থেকে আপনার কাছে একটা কমিশন আসছে, এবং আপনার যোগ্যতা অনুযায়ী কেন আপনি মিঙ্গেলে আসবেন, মিঙ্গেলকে কেন চুজ করবেন, হয় কারণ এখানে কোনো বিগ ইনভেস্টমেন্ট নাই। পার্ট টাইম চান, ফুল টাইম চান, আপনি কাজটা করতে পারেন, শুধু কি তাই? এবং আপনার কোনো প্রিভিয়াস নলেজ নাই, সমস্যা নেই, এবং আপনার কোনো রিস্ক নাই, কারণ এখানে হারানোর কিছু নেই, বরং পাওয়ার সুবিধা আছে। আপনি ধরেন এখানে অ্যাফিলিয়েট কাস্টমার হলেন, হয়তো অনেকদিন কাজটা করলেন, কিছু টাকা ইনকাম হলো, আপনি কাজটা ছেড়ে দিলেন, তো আপনার লস নাই। এখানে হারানোর কিছু নেই, টাকা দিবে, পণ্য পাবে, এবং পাশাপাশি এখান থেকে যা শিখবে সেটাই তার বোনাস, এবং লাইফটা কালারফুল হওয়া সম্ভব। কারণ এখানে টাকাই ইনকাম হয় না, পাশাপাশি আজকে যে ব্যক্তিগুলি সেলিব্রিটি হচ্ছে তারা কোন পেশায় থাকলে আমি জানি না, তাদেরকে ডেকে এইভাবে ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা করতো বা সম্মাননা দিত। বাট যদি একই অফিসে চাকরি করি, আমার টেবিলের প্রমোশন হয়, পাশের টেবিল কিন্তু হিংসায় জলে পুরে সার খায় নাকি, আমার কেন হলো না, তার কেন হলো। আর আজকে এখানে যারা স্টেজে আসছে তারা কোনো ব্যক্তিকে পরাজিত করে আসেনি, তারা অনেকের মুখে হাসি ফুটিয়ে আজকে মঞ্চে ফুলের মালা নিতে আসছে। আমাদের ম্যানেজিং ডিরেক্টর চলে আসছে, একটা করতালি হবে। জানেন পৃথিবীতে এমন একটা সিস্টেম যে যেখানে টাকা এবং সময়কে একসাথে ফ্রিডম করা যায়। দেখেন পৃথিবীতে অনেক টাকাওয়ালা আছে, কাউকে সময় দিতে পারে না, আবার অনেক লোক বেকার, সময় আছে, টাকা দিতে পারে না। তার মানে টাকা আছে তো সময় নাই, আবার সময় আছে তো টাকা নাই। আর মিঙ্গেল লিমিটেড এমন একটি জায়গা যেখানে টাকা এবং সময় দুইটাকে ফ্রিডম করা যায়। আর যখন টাইম ফ্রিডম হয়, মানি ফ্রিডম হয়, তখন লাইফটা ফ্রিডম হয়। আর আমরা প্রত্যেকের সুপ্ত একটা বাসনা যে আমরা কি লাইফটা স্বাধীনতা চাই, লাইফটা ফ্রিডম চাই। আমাকে কেউ কিছু বলবে না, আমার যা ভালো লাগে আমি তা খাবো, যা ভালো লাগে আমি তা পারচেস করব, যা ভালো লাগে তা করব, ও বেশি পজিটিভ দৃষ্টিতে। মানে এই জিনিসটা আমাদের কি প্রত্যেকের প্রত্যাশা। অনারের কথা যদি বলি, এই সেই অনার, এভাবে ডেকে ডেকে আমরা কি করি? সেলিব্রেট করি। এবং আজকে এখানে যারা এখনো সেলিব্রিটি হননি বাট কাছাকাছি আছেন, আবার যারা আজকে নতুন আছেন, আপনার জন্য কিন্তু এমন একটি সম্মাননা অপেক্ষা করছে, এবং চাইলেই আপনি সেই সম্মাননা নেওয়া সম্ভব। এই যে এইভাবে সেলিব্রেশন করা হচ্ছে। তাহলে সিদ্ধান্ত আপনি নেওয়ার বেলায় যে 7টা জিনিস আপনি ভাবতে পারেন, নতুনদের উদ্দেশ্যে বলছি, যে আপনি প্রথমত ভাবতে পারেন আপনার কোনো লোকসান আছে কিনা, টাকা দিয়েছেন, পণ্য পেয়েছেন। দ্বিতীয়ত কোম্পানি প্রতিষ্ঠিত কিনা, প্রতিষ্ঠিত না হলে আমরা 6 বছরে পদার্পণ করেছি আল্লাহ চাহেতো। এবং আমাদের স্লোগান হলো সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা। এবং আমরা একটা জায়গায় অনড় যে আমাদের দ্বারা কোনো অর্থনৈতিক ক্ষতি কারো হবে না, এবং সেই জন্য সকল লেনদেনের সিস্টেমটা আমরা রেখে দিয়েছি ব্যাংকের কাছে। এবং আজকে যদি বাংলাদেশের অডিট ফার্ম থেকে কেউ আসে এবং আজকে পর্যন্ত সে ক্লিক করলে দেখতে পাবে আমরা কত টার্নওভার করেছি, লেনদেন করেছি, কত টাকা ব্যাড ট্যাক্স দিয়েছি, সব সে খুঁজে পাবে, একই সফটওয়্যারের সব ইনক্লুড। এবং প্রতি মাসে সব কিছু ক্লিয়ার করে আল্লাহ চাইতে আমরা বিজনেসটা করছি। এবং আমরা একটা সময় সপ্তাহে কমিশন একবার দিতাম, এখন প্রতিদিন দেই। যদি পারি যে ইনস্ট্যান্ট ইনকাম করবে, ইনস্ট্যান্ট দেওয়ার সুযোগ হয়, আমরা কিন্তু সেটাও করতে রাজি। কারণ আমরা চাই যে ওই আমাদের রাসূলের কথা, যে শ্রমিকের মজুরির মূল্য শরীরের ঘাম শুকানোর আগে পরিশোধ করো। আমরা সেইটা চাই এবং করে যাচ্ছি। যাদের সাথে কাজ করবো তাদের যোগ্যতা আছে কিনা, যোগ্যতা না থাকলে তো আজকে একদিনের সেলিব্রেশনে 9 জন ব্যক্তি সেলিব্রিটি হিসাবে আজকে এখানে মঞ্চে উঠবে।
এবং কাজটি আমার পক্ষে সম্ভব কিনা। আপনার পক্ষে সম্ভব নাই হইতে পারে, কিন্তু আপনি যাদের সাথে আসেন তাদের সাথে থাকলেই সম্ভব হয়ে যাবে, কারণ আপনি বুঝেন না কিন্তু উনি বুঝেন, এবং উনিও একটা সময় আপনার মতোই ছিল। কারণ পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ কোনো কিছু শুরু করার আগে এইটাই ভাবি আমার পক্ষে সম্ভব না, কিন্তু শুরু করে দিলে সম্ভব হয়ে যায়। এবং নাম্বার 5, রেজিস্ট্রেশন করার সামর্থ্য আছে কিনা, 50 পয়েন্টের পণ্য পারচেস করার আপনার ক্যাপাসিটি আছে কিনা। এবং মানুষ যদি বুঝে থাকে অপরচুনিটি আছে, ফ্যাসিলিটি আছে, এটা কিন্তু জোগাড় হয় তার, সে কিন্তু এটা অ্যারেঞ্জ করতে পারে। এবং টাকাটা কোনো ব্যক্তির হাতে দিচ্ছেন কিনা, কখনোই না, সেটা আপনার রকেটের মাধ্যমেই কিন্তু আপনি ব্যাংকে প্রেরণ করছেন। আপনার কাছে SMS এসছে যে হ্যাঁ আপনি সব একটা ডকুমেন্ট আপনার কাছে থাকছে যে আপনি এই টাকা পেমেন্ট করেছেন কোম্পানিকে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত কিনা। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না হয় তাহলে ডাচ বাংলা ব্যাংক তারা আমাদের সাথে গেটওয়ে করার তো কথা ছিল না, কারণ এটা করার আগে তো তারা যাচাই বাছাই করেছে, কাগজপত্র, ম্যানেজমেন্ট, অল এভরিথিং কি দিয়েছে। তা না হলে এত বড় একটা ব্যাংক এসে আমাদের সাথে গেটওয়ে করার কথা না। এর মানে এটাও আছে। এখন আসেন, আবার অনেকে বলবেন যে এখন তোমার কাজ করার সময় নেই, বিজি আছি, এই কাজ ওই কাজ, এই সমস্যা ওই সমস্যা, এভাবে কি থাকে, শুভ সময়ের অপেক্ষায় বসে থাকবেন না। কাজ শুরু করার জন্য যে কোনো সময় শুভ, বিজি থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, আর কাজটা শুরু না করলে কখনো শুরু হবে না। Am I right? আচ্ছা, এখন আসেন, এখানে সুন্দর একটা পিকচার দেখতে পাচ্ছেন নাকি, কি করতেছে, অপরচুনিটি নেভার স্লিপ। যদি সময় মতো আংটিটা না পরাইতে পারে কাজটা কিন্তু হবে না। বাট আপনার কিন্তু এখন অপরচুনিটি আসছে যে কি, আজকে আপনি ইনভাইটেড হয়েছেন, আজকে কিন্তু সুযোগ আসছে আপনার এখন এই মিঙ্গেলের রিংটা হাতে পরার। বাট হয়তো আপনি পড়লেন না, কিন্তু একটা সময় কিন্তু ফসকে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য বলা হচ্ছে অপরচুনিটি নেভার স্লিপ। সুবিধা কখনো ঘুমিয়ে থাকে না, সে চলমান, কারো না কারো দরজায় সে নক করবেই। এবং টাইম নেভার স্লিপ, সময় চলমান, আজকে করব কালকে করব, আজ না কাল, কখনো জীবনে কাল আসে না, সবটাই বর্তমান। আর এই করতে করতে খুব কাছাকাছি চলে যাই। বাট আমি ঘুমিয়ে থাকি, আপনি ঘুমিয়ে থাকেন, ঘড়ি কিন্তু ঘুমায় না। আপনি আমি চুপ করেই আছি, ঘড়ির কাঁটা কিন্তু চুপ করে নেই, সময় কিন্তু বহমান। এর মানে সময়ের কাজটা সময়ই করতে হবে, কারণ টাইম কখনো ঘুমিয়ে থাকে না, টাইম নেভার স্লিপ। এটা মাথায় রেখেই আপনাকে শুরু করা উচিত। আপনি গাইডলাইন এবং টিমের উপর বিশ্বাস করতে হবে, যাদের সাথে আছেন তাদেরকে বিশ্বাস করে আপনার কাজটাকে শুরু করতে হবে, কারণ বিশ্বাস না করলে কাজটা হবে না। আপনার আপলাইন, লিডার, গাইডলাইন, টিমের উপর বিশ্বাসী হতে হবে, কারণ সবসময় তারা আপনার সফলতা কামনা করে, কারণ আপনি সফল হলে কি সে সফল। তাহলে ফাইনালি আপনাকে কি করতে হবে, নিজের উপর বিশ্বাস করতে হবে, আপনি অবশ্যই সফল হবে। বিশ্বাস কি হয়? বিশ্বাস হয়? ঘুম আসছে? আসলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন, কিন্তু আমি যদি বিশ্বাস করি আপনি পারবেন, হবে না। আমি যদি বিশ্বাস করি আপনি পারবেন, সারা গোটা দুনিয়া যদি বলে আপনি পারবেন, আর আপনি যদি ভিতর থেকে বলেন না আমার দ্বারা সম্ভব না, তাহলে সম্ভব না। আর গোটা দুনিয়া যদি বলে তোমার দ্বারা সম্ভব না, কিন্তু আপনি যদি ভিতর থেকে বলেন হ্যাঁ ইয়েস আই ক্যান ডু ইট, তাহলে সম্ভব। কারণ আপনাকে বিশ্বাস করতে হবে ইয়েস আমি পারবো, আমার দ্বারা সম্ভব। বিশ্বাস কি হয়? পারবেন? ওয়েল, তাহলে প্রথম পয়েন্ট আমরা আলোচনা করেছি বিলিভ। এখন আসেন স্বপ্ন নিয়ে কথা বলি। দ্বিতীয় পয়েন্ট, আমরা আজকে 5টা পয়েন্ট কথা বলবো, মনে আছে? তাহলে দ্বিতীয় পয়েন্টটা কি? ড্রিম, স্বপ্ন। কারণ স্বপ্ন ছাড়া মানুষ অচল, যার স্বপ্ন নাই সে জিন্দা লাশ। পৃথিবীতে যাদের স্বপ্ন নাই, যারা আত্মহত্যা করেছে, ম্যাক্সিমাম লোক তাদের স্বপ্ন মরে গেছে তাই আত্মহত্যা করেছে। এবং স্বপ্নের অপর নাম হলো জীবনী শক্তি। মানুষের জীবনী শক্তির নাম কি? হ্যালো, মানুষের জীবনী শক্তির নাম কি? নতুন করে জেনে যান। কারণ যেই মানুষের স্বপ্ন নাই তার জীবনী শক্তি নেই, আর যেই মানুষের স্বপ্ন আছে তার জীবনী শক্তি আছে। সো তাহলে আপনার কি জীবনী শক্তি আছে? নিজেকে কোশ্চেন করেন আজকে যে আপনার জীবনী শক্তি আছে কিনা, তা না হলে জীবন কিন্তু অচল হয়ে যাবে। আশেপাশে অনেক কিছু দেখবেন, অনেকেই খাচ্ছে, অনেকেই পড়ছে, বাট আপনার ইস উফা এই শব্দ ছাড়া কিছু থাকে না, কারণ আপনার জীবনী শক্তি খুবই। স্বপ্ন দেখতে হবে। পৃথিবীতে এই স্বপ্ন দেখার বেলায় মানুষ সবচেয়ে ভয় পায়, সবচেয়ে ভয় পায় মানুষ স্বপ্ন দেখতে। অথচ এটা দেখতে টাকা লাগে না, এটা দেখতে ঘি লাগে না, ডালডা লাগে না, এটা দেখতে কারো সার্টিফিকেট লাগে না, কারো অনুমতি লাগে না।
এটা দেখতে আমরা ভয় পাই। স্বপ্ন কি দেখেন ঘুমে না বাস্তবে? ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে তুমি এটা করতেও পারবে। আজকে আমাদের এই দুই চোখে আমরা গোটা পৃথিবীর যা কিছু দেখি, এটা কেউ না কেউ স্বপ্ন দেখেছে বিদে বাস্তবায়ন হয়েছে। এই যে আজকে যে হল রুম, এটাও ওই রকুনুজ্জামান খান দাদাভাই, উনিও কিন্তু এটা স্বপ্ন দেখেছে বিদে আজকে এটা হয়েছে। ঠিক আপনার জীবনে কি চান, এটা আপনাকে আগে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে সেটা আপনার জীবনে আসবে না। কারণ স্বপ্ন দেখি নাই এমন জিনিস আমাদের জীবনে আসার কথা না। এর জন্য বলছে যেটা আমরা স্বপ্ন দেখতে পারবো সেটা আমাদের জীবনে আসবে এবং সেটা করতে পারবো। আমাদের স্বপ্নগুলি কি কি হইতে পারে? আমাদের স্বপ্নগুলি ব্যক্তিগত স্বপ্ন, পারিবারিক স্বপ্ন, ধর্মীয় স্বপ্ন, সামাজিক স্বপ্ন, এবং যেহেতু আমরা টিম নিয়ে কাজ করবো, টিমকে নিয়ে স্বপ্ন। 5 রকমের স্বপ্ন আপনাকে ডেভেলপ করতে হবে। এবং আমাদের মৌলিক চাহিদা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন। এই মৌলিক চাহিদাগুলির স্বপ্ন দেখতে হবে যে কিভাবে করে এই মৌলিক চাহিদাগুলি জীবনে ফুলফিল করব। দরকার আছে কি মৌলিক চাহিদা? নাকি আসছে পৃথিবীতে যা আছে তাই খাইলাম? তা না হলে তো সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ কেন বলছে যে আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত তাদের ভাগ্য পরিবর্তনে তারা সচেষ্ট না হয়। আল্লাহর বাণী, আল্লাহর ওয়াদা। এর মানে কি, আমাদের জন্য তো একটা বাজেট আছেই, আবার আদার্স কিছু আল্লাহর সুযোগ রাখছে, চাইলেই সম্ভব। এবং সেটা আল্লাহর কাছে কি কমতি আছে নাকি? হ্যালো, কমতি আছে? এর জন্য কি চাইতে হবে আমাদেরকে সেভাবে যে আমরা এগুলি চাই, এগুলি আমাদের স্বপ্ন। এবং আমাদের কিন্তু অনেক স্বপ্ন আছে যে কি অনেক টাকা চাই। এখানে কেউ আছেন নাকি টাকা লাগবে না আপনার? আমি তো দেখেছি মাঝে মাঝে অনেক পাগলও মাঝে মাঝে হাত পাতে বলে টাকা দিই, কিন্তু সবাই বলে ও পাগল, তাহলে ও টাকা চিনে নাকি? তাহলে আপনি কি টাকা দরকার আছে? এটাও কি আপনার স্বপ্ন থাকতে হবে, কারণ টাকা ছাড়া তো অচল। টাকা ছাড়া কি কোনটা হয়? আপনি হজ করতে যাবেন, সেখানে তো টাকা লাগবে নাকি? তাহলে টাকা লাগবে। আমরা গাড়ি চাই, বাড়ি চাই, ছেলে মেয়েকে মানুষ করতে চাই, সম্মান, পরিচিতি চাই, এগুলো আমাদের স্বপ্ন। সামাজিক অবস্থান চাই, সুখী সমৃদ্ধি জীবন চাই, জীবনকে অক্ষত রাখতে চাই, নিরাপদ ভবিষ্যৎ চাই, পরকালের জন্য কিছু করতে চাই। চান না? তাহলে এইগুলি কি আমাদের স্বপ্ন দেখতে হবে। নিশ্চয় আসছি, দুনিয়া থেকে চলে গেলে আর চান্স থাকবে না, বেঁচে থাকাকালীন এখানে যাই আসতে হবে নাকি? নাকি মরার পরে যাবো ওখানে? তো মরার আগে যাব না পরে যাব? তাহলে আগে যাইতে হলে ওখানে যাইতে হলে তো টাকা লাগবে। এখন এটা যদি স্বপ্ন না থাকে হবে না তো। কারণ ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বাট কালেমা, নামাজ, রোজা 3টা করে, আর 95% মুসলিম হজ এবং যাকাত এই 2টা না করি মারা যাচ্ছে। ওখানে গিয়ে আর বলার সুযোগ নাই আল্লাহ আমার কাছে টাকা ছিল না তাই আমি করতে পারি নাই। আল্লাহ ফেরেশতারে বলবে ওরে দুর্মুজ 2টা বেশি দে। তার কাছে টাকা ইনকামের অপশন তো ছিল, সে অলস ছিল, বেশি বাবুক ছিল, অনেক অ্যানালাইসিস ছিল এর জন্য, এবং সে কাউকে বিশ্বাস করতে পারে নাই। তার স্বপ্ন ছিল না, তার ইচ্ছা ছিল না, তাই সেখানে আসতে পারেনি। এখন এসে বলে আবার দেও সুযোগ, আবার পাঠাবো, এই সুযোগ নাই। এর মানে বেঁচে থাকতে হলেই আমার ওখানে যাওয়া উচিত। কে কে যাইতে চান? ওই উপরে বলে দেন আমি কিন্তু আল্লাহ হাত উঠাইছি, আমি কিন্তু যাইতে চাই। এজন্য কি কি করতে হবে? কবুল করুক আল্লাহ, আমিন। সফলতা বাইরে থেকে দেখার আগে ভিতরে ফিল করতে হয়, আপনার স্বপ্নে অনুভব করতে হয়। আপনি জীবনে কি চান এভাবে কল্পনায় দেখতে হবে ভিতর থেকে। অথচ এখানে কি নাই, পালতোলা জাহাজ নাই, কিন্তু সে কল্পনায় দেখতেছে, ইমাজিনেশন করছে। আপনি আপনার জীবনে স্বপ্ন দেখেন, স্বপ্নটাকে এভাবে কল্পনায় দেখতে হবে যে আমি এটা চাই এমন এমন। তা না হলে আপনার জীবনে সেটা আসবে না। এবং নাম্বার 3, পজিটিভ অ্যাটিটিউড। তাহলে প্রথম আলোচনা করেছে কি মনে আছে? বিলিভ। দ্বিতীয় কি ছিল? ড্রিম। তৃতীয় কি? পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মানসিকতা। দ্যাট ইজ কল মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা কোনো একটা বিষয় বা সিনারি দেখে কি ভাবি, কি ফিল করি, কি মনে করি। ওই যে মনে করা, মানুষ মনে করে, এই মনে করে আপনি নিজেকে গুটিয়ে রাখেন, এটা কিন্তু আপনার মনোভাব। কিন্তু মানুষ কি মনে করে এইটা যে আপনি ভাবেন, তখনও যে মানুষ মনে করে এইটা তো ভাবেন না। মানুষ কি মনে করে এইটা ভেবে নিজেকে গুটিয়ে রাখেন, এটা আপনার মনোভাব। কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে আপনি এইটা মনে করতেছেন, তখন মানুষ আবার কি ভাবে, এইটা কি ভাবেন আপনি? ভাবতে হবে, কারণ মানুষের ভাবনা দিয়ে আপনার আমার কিছু হবে না।
আমি কি ভাবি সেটাই হবে। দেখেন পিকচারটা খুব মনোযোগ দিয়ে দেখেন। অনেক মেসেজ আছে, আজকে সে সময় নেই এগুলি ব্যাখ্যা দেওয়ার। দুই হাত নাই, সে ঠিকই হেঁটে হেঁটে কাজ করছে। আর পাশে দেখেন সব আছে, সে ভিক্ষা করে। দুইজনের দুই রকমের অ্যাটিটিউড। একজনে ভাবছে আমার যেহেতু জীবনটা আছে আমাকে কিছু করতে হবে, আর আরেকজন ভাবতেছে হাত আছে এটা খেয়ালই নাই, অথচ দুই হাত দিয়েছে মানুষকে কাজ করার জন্য, দুই পা দিয়েছে হেঁটে কর্মসংস্থানে যাওয়ার জন্য। বাট আমরা কি করি উল্টা। হ্যাঁ, অ্যাটিটিউড তো মনোভাব বা মানসিকতা বা দৃষ্টিভঙ্গিকে বোঝায়। আমরা যা চিন্তা করি মুখ দিয়ে প্রকাশ করি এবং বাস্তবে কাজ হিসাবে প্রয়োগ করি, তাই হলো আমাদের মনোভাব, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। আমরা কি ভাবি একটা বিষয় এবং সিনারিকে দেখে। পজিটিভ অ্যাটিটিউড হলো যে কোনো ব্যক্তির সফল হওয়ার পিছনে অন্যতম একটা জায়গা। স্টিভেন কোভে তার পৃথিবীতে 200 বছরের সফল ব্যক্তিদের উপরে বাস্তবিক অর্থে তাদের জীবনী নিয়ে গবেষণা করে দেখেছে যে পৃথিবীর মানুষ সফল হওয়ার পিছনে কমন 7টি গুণ পেয়েছে। তার মধ্যে প্রথম গুণের নাম হলো প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, দ্যাট ইজ কল্ড পজিটিভ অ্যাটিটিউড। 200 বছরের পিছনের 200 বছরের ব্যক্তিদের সফলতার ইতিহাস অ্যানালাইসিস করে উনি পেয়েছে। এর মানে আপনি সফল হতে চান, আপনাকে পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে প্রয়োগ করতে হবে। সেটা কি আপনার 75% ডিপেন্ড করে কোন ব্যক্তির সাকসেস হওয়ার পিছনে আপনি ওই পেশা বা ওই কাজটাকে কোন দৃষ্টিতে দেখছেন, কোন দৃষ্টিতে ভাবছেন। সেটা আপনি নেগেটিভ ভাবেও নিতে পারেন, সেটা পজিটিভও নিতে পারেন, বাট আপনি যেটা নিচ্ছেন সেটাই আপনি হবেন এবং আপনার চিন্তা থেকে সেইটাই হয়। কারণ যখন মানুষ চিন্তা করে পজিটিভ বা নেগেটিভ দুইটার ইম্প্যাক্ট তাদের হার্টে পড়ে, হৃদয়ে পড়ে। এর জন্য তো মানুষ দুশ্চিন্তাগ্রস্ত কখন হয়, যখন সে চিন্তা করে হারে আমার তো এই নাই ওই নাই, তখন তার মনটা অন্ধকার আমাবস্যার মতো হয়ে যায় এবং তার বুকে ব্যথা হয়, তার শরীরে চাপ পড়ে। মানুষ যা তা চিন্তা করে সে তাই হয়। এর জন্য মানুষকে প্রথম যদি থিঙ্ক পজিটিভ ভাবতে পারে, পজিটিভ যদি চিন্তা করতে পারে, তাহলে তার মুখ দিয়ে কথা বের হবে পজিটিভ এবং তার কাজগুলি অটোমেটিক্যালি পজিটিভ হবে। এবং তখনই মানুষ সাকসেস হবে। যে ইম্পসিবল হতে পারে এটার অর্থ কি অসম্ভব। জানেন, এটা যদি আপনি পজিটিভ পাবেন তাহলে এটার অর্থ হয় আই এম পসিবল। যদি আপনি মনে করেন হ্যাঁ আমার পক্ষে সম্ভব, তাহলে সম্ভব। আপনি এই ক্ষেত্রেও ঠিক। যদি মনে করেন আমার পক্ষে সম্ভব না, এটাও সম্ভব, এটি আপনার পক্ষে ঠিক। আপনি যেইটা ভাবেন এইটাই ঠিক। বাট আপনি এখন ভাবছেন কি, চিন্তা করছেন কি, এটা আপনার বিষয়। এতেই বোঝা যায় আপনার অ্যাটিটিউড কি, পজিটিভ না নেগেটিভ। এটাই আপনাকে ডেভেলপ করতে হবে। আসলে পেইন অর্থ কি ব্যথা, নাকি? পেইন মানে কি ব্যথা, কিন্তু পেইন মানে কি দেখেন, দেখেন এটা ব্যথা, এটা নেগেটিভ, এটাকেও পজিটিভ ভাবলে কি হইতে পারে? পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ, অর্থাৎ নেগেটিভের অ্যাটিটিউডের ভিতরে পজিটিভ আছে, যদি সেটা আপনি ভাবতে পারেন। পেইন এটা কিন্তু ব্যথা, বাট এটার মধ্যে কি আছে? পজিটিভ আছে। All the problem are stuck between mind and matter. If you don't mind, it does not matter. কি বলছে? যে দেখেন সমস্ত সমস্যা মন এবং বিষয় এর মধ্যে আটকে থাকে। আপনার কি সমস্যা, কি প্রবলেম, এটা আটকে থাকে মন এবং বিষয়ের মধ্যে। জানেন তারপর কি বলছে? যদি আপনি মনে না করেন এটা সমস্যা না, তাহলে এটা কোনো সমস্যাই না, এটা একটা বিষয়ে রূপান্তরিত হয়। আজকে এখানে দেখেন বৃষ্টি, এটা একটা সমস্যা, বাট আপনারা যারা মনে করছেন এটা কোনো বিষয় না, ঠিকই এখানে চলে আসছে না, আপনার মাইন্ড দাঁড়িয়ে গেছে। আবার দেখেন আজকে অনেকে কি মনে হয়েছে তার কাছে এটা একটা সমস্যা, এটা মাইন্ডকে দিছে, সে আসতে পারেনি, বাট আপনারা মাইন্ডকে দেন নাই, আপনারা ম্যাটার মনে করছেন এটা একটা বিষয়, এটা আমার মন না, এটা মাইন্ড না। যেমন আপনারা কিন্তু পজিটিভ অ্যাটিটিউড না হলে এখানে আসতেন, আপনারা এই ক্ষেত্রে মাইন্ড কাজ করেছে, মাইন্ডের সমস্যাটাকে মেনে নেন, বাট এটা একটা বিষয় হিসাবে আপনি নিয়েছেন, তাই আপনি পজিটিভ, তাই আপনি সাকসেস। এবং তা না হলে আজকে এত সুন্দর একটা জায়গা আপনি আসার কথা ছিল না। এর জন্য আজকে থেকে এটা মনে রাখতে হবে। এই ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন এক একটা